আর হুট করে ধর্ম পরিবর্তন করা যাবে না কর্ণাটকে। এর জন্য রয়েছে অনেক মারপ্যাচ, কেননা ধর্মান্তর বিরোধী বিল কার্যকর করতে চলেছে সে রাজ্যের সরকার। কর্ণাটক সরকার বৃহস্পতিবার ধর্মান্তর বিরোধী বিল কার্যকর করার জন্য একটি অধ্যাদেশ জারি করছে। অধ্যাদেশ অনুমোদনের জন্য এদিন মন্ত্রিসভার বৈঠকে বসে। বিধানসভা এবং কাউন্সিল স্থগিত হওয়ায় বিজেপি নেতৃত্বাধীন সরকার এই পথটি বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কর্ণাটক প্রোটেকশন অফ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন বিলটি 2021 সালের ডিসেম্বরে বিধানসভায় পাশ হয়। এটি বিধানসভা পরিষদে মুলতুবি রয়েছে, যেখানে ক্ষমতাসীন বিজেপির সংখ্যাগরিষ্ঠতার থেকে এক কম ভোট রয়েছে। মুখ্যমন্ত্রী বোম্মাই বলেন, যেহেতু বিধানসভা এবং কাউন্সিল স্থগিত হয়ে গেছে, আমরা আজ মন্ত্রিসভায় একটি অধ্যাদেশ জারি করার প্রস্তাব রেখেছি। অধ্যাদেশের বিষয়ে কর্ণাটকের আইনমন্ত্রী জেসি মধুস্বামী বলেছেন, আমরা ধর্মান্তর বিরোধী আইনের জন্য অধ্যাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এটিকে ধর্মান্তর বিরোধী আইন বলবো না, বরং ধর্মের স্বাধীনতার অধিকার সুরক্ষা বিল বলবো। কোনো সংশোধনী ছাড়াই বিধানসভায় যা পাশ হয়েছে তা অধ্যাদেশ হিসেবে তৈরি করা হবে। অদূর ভবিষ্যতে আমরা আর বিধানসভা অধিবেশন দেখছি না। আমরা এটি অন্ধকারে রাখতে চাইনি, এটি কাউন্সিলে পাঠানো হবে। এই বিলে বলা হয়েছে, বলপূর্বক ধর্মান্তকরণের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির অভিযোগ প্রমাণিত হলে তার 3 থেকে 10 বছর পর্যন্ত সাজা হতে পারে। এই বিল অনুযায়ী তপশিলি জাতি, উপজাতি, মহিলা, শিশুদের বলপূর্বক অন্য ধর্মে দীক্ষিত করা হলে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি সাজার পাত্র হবেন। এছাড়াও যদি কাউকে বলপূর্বক ধর্মান্তকরণ করতে বাধ্য করা হয়, সেক্ষেত্রে এই ঘটনার ভিকটিম তথা যারা অপরাধের শিকার হয়েছেন 5 লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। তাদের ধর্মান্তকরণে অভিযুক্ত ব্যক্তিকে এই অর্থ দিতে হবে। অপরাধী একই অপরাধ পুনরায় করলে এই জরিমানার অঙ্ক দ্বিগুণ হবে। এদিকে এই বিলের বিরোধিতায় রাজ্যের একাধিক এলাকায় প্রতিবাদে সরব হন বিভিন্ন সংগঠন। কর্ণাটক সরকারের আনা এই বিলের বিরোধিতায় সরব হয়েছিলেন একাধিক সংগঠন। তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস, কিন্তু 2023 সালেই কর্ণাটকে ভোট, তার আগে এই বিল বিজেপিকে অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে। কর্ণাটক কংগ্রেসের প্রধান ডিকে শিবকুমার সরকারের তাড়াহুড়ো এবং একটি অধ্যাদেশের মাধ্যমে ধর্মান্তর বিরোধী বিল পাশ করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে ততোধিক আনন্দময় করতে হলে আপনার চাই একটি পাঞ্জাবি। এখন থেকে পাঞ্জাবির জন্য অন্য কোথাও খোঁজাখুঁজি করতে হবে না। বদরপুর বোরখা হাউসে পাঞ্জাবির কালেকশন দেখলে আপনি চমকে যাবেন। শুধুমাত্র পাঞ্জাবির জন্যই রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট। আপনি পয়সা খরচ করে পাঞ্জাবি কিনবেন আর স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, তা কখনো হতে পারে? ঈদের জন্য একেবারে নতুন কালেকশন। এছাড়া পেয়ে যাবেন ব্র্যান্ডেড মিনু শাড়ি, আজমল আতর, ইসমাইল লুঙ্গি ইত্যাদি। দূরের কাস্টমারের সুবিধার জন্য আমাদের দোকান রাত 11টা পর্যন্ত খোলা আছে ঈদ পর্যন্ত। মনে রাখবেন, বদরপুর এসটি রোডের চৌমাথা স্থিত বোরখা হাউস আপনার বনিদিয়ানায় অক্ষুণ্ণ রাখতে সবসময় আপনার পাশে আছে।